আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল এই দুইটাতে কেবলমাত্র একটাই কথা সেটা হচ্ছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি দ্রুত প্রকাশ করা হোক, 18তম ভাইবা দ্রুত শেষ করা হোক এবং এদের রেজাল্টটা দ্রুত দিয়ে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হোক। তো এই একটা প্রশ্ন বারবার সবাই করতেছে এবং সবার একটাই চাওয়া, এবং তারা মানে খুবই একটা টেনশনের মধ্যে দিন পার করতেছে, কারণ তাদের বয়সটা শেষ হয়ে যাচ্ছে। তো ইতিমধ্যে অনেক প্রার্থীর বয়স কিন্তু 35 ওভার হয়ে গেছে, যারা 18তম ভাইভাতে অংশগ্রহণ করেছিল। আবার এখানে অনেকেই কমপ্লেন করতেছে যে এনটিআরসি খুব কচ্ছপ গতিতে চলছে, ধীর গতিতে চলতেছে, তারা ভাইভাটা কেন দ্রুত নিচ্ছে না। এছাড়াও নানান ধরনের কথা রয়েছে যে ভাইভা কেবলমাত্র 5 দিন নিচ্ছে সপ্তাহে এবং এর সংখ্যাও খুব লিমিটেড, এবং শুক্র শনি কেন নেওয়া হচ্ছে না। তো এগুলোর পিছনেও কিন্তু আসলে যুক্তি রয়েছে। যারা বলতেছে আসলে ভাইভার বোর্ডের সংখ্যা বাড়ানো উচিত বা প্রার্থীর সংখ্যা বাড়ানো উচিত, এটাও সঠিক। আবার যারা বলতেছে শুক্র শনি চাইলেও তারা নিতে পারে, তো এটাও সঠিক। কিন্তু আমি যেটা বলি যে ঘড়ি দেখা যাচ্ছে আপনার হাত থেকে লাটাইটা ছুটে গেছে, তাহলে ঘড়ি আছে আকাশে, লাটাই আছে মাটিতে। আপনি কিন্তু ঘড়ি ধরতে পারবেন না, আপনাকে লাটাই ধরতে হবে। লাটাইটা যদি আপনি ধরেন তাহলে আপনি ঘড়িকে থামাইতে পারবেন, কিন্তু আপনি যদি ঘড়ি ধরতে যান তাহলে কিন্তু আপনি ঘড়ি ধরতে পারবেন না। তো এটা দ্বারা আমি এটাই বলতে চাচ্ছি যে ভাই, আপনার ভাইবা কবে শেষ হবে, দেরিতে নিচ্ছে কি আগে নিচ্ছে পরে নিচ্ছে, এখন 1 জনার নিচ্ছে কি 10 জনার নিচ্ছে একদিনে, এটা আপনার দেখার কোনো দরকার নাই। এনটিআরসি তাদের ভাইবাটা 3 বছর বেঁধে নিক, এতে কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে একটাই, সেটা হচ্ছে সার্কুলারে যেই ডেট দিয়ে আবেদনটা শুরু হয়েছে ঠিক সেই ডেটেই গণবিজ্ঞপ্তির আবেদনের বয়সটা দেওয়া হোক, তাহলে এতে কারোর কোনো ক্ষতি হবে না। এতে এনটিআরসি তাদের ভাইবা যতদিন খুশি নিক, এবং ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আসতে দেখাচ্ছে আরও 3 বছর দেরি করুক, 2 বছর দেরি করুক, কোনো সমস্যা নাই। এখানে প্রার্থীদের কোনো সমস্যা নেই, কোনো ক্ষতি নেই, যেভাবে দিন যাচ্ছে যাবে। কিন্তু ষষ্ঠ গণবিজ্ঞপ্তি যখন আসবে তখন এই যারা ভাইভাতে পাশ করছে তাদের সবার যেন আবেদনের সুযোগটা দেওয়া হয়। আমার যুক্তি হচ্ছে এটা, যে যেদিনকে সার্কুলার দিয়ে আবেদনটা যেই তারিখ থেকে শুরু হয়েছে সার্কুলারে, অর্থাৎ 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার আবেদনটা যেই তারিখ গণনা করে, অর্থাৎ 35 গণনা করে যেদিন থেকে আবেদনটা শুরু হয়েছে সেই ডেটটাই কাউন্ট করতে হবে, এবং সেই ডেটকেই 35 ধরে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুযোগ দিতে হবে। এতে কারোর বয়স যদি 40ও হয়ে যায় তাও কোনো ক্ষতি নেই। এতে এনটিআরসি তাদের ভাইবা 5 বছর বেঁধে নিয়ে এই গণবিজ্ঞপ্তি দিতে আরও 5 বছর দেরি করলেও কোনো সমস্যা নেই, কিন্তু সিস্টেমে আসতে হবে। এখানে আপনি ঢিলামি করবেন, হ্যাঁ, এনটিআরসি আপনি পরীক্ষা নিতে ঢিলামি করবেন। একটা পরীক্ষা যেখানে আপনাদের নীতিমালাতে বলা আছে যে এনটিআরসি চাইলে 3 মাস অন্তর তারা গণবিজ্ঞপ্তি প্রকাশ করে তাদের শূন্যপদ পূরণ করতে পারবে। তো 3 মাস তো দূরের কথা, 3 বছর সময় আপনি লাগাই দিচ্ছেন। আবার প্রার্থীদের যে চাকরির বয়স, সে বয়স সীমা আপনারা বেঁধে দিচ্ছেন যে 35-এর বেশি তারা আর আবেদন করতে পারবে না। তাহলে লাইফে তাকে তো সুযোগ দিতে হবে। সে তো আর মায়ের পেটের থেকে তো অনার্স পাস করে বাহির হয় নাই, তাকে তো অনার্স পাস করা লাগছে। অনার্স পাস করে তারপর তো তাকে আবেদন করা হচ্ছে। এখন যে দেখা যাচ্ছে ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে, তার সার্টিফিকেট দিতে দিতে যাচ্ছে পাসিং ইয়ার 1 দিচ্ছে, সার্টিফিকেটের রেজাল্ট পাচ্ছে সে আরও 2 বছর 3 বছর পরে। এখানে কতগুলো বয়স খেয়ে ফেলছেন। আবার আপনারা আবেদনের করে এই যে আপনারা বয়সের এমন মার প্যাসে ফেলতেছেন, তাহলে একজন প্রার্থীর বা একজন ক্যান্ডিডেটের দোষটা কোথায় বা ভুলটা কোথায়, এদিকে দেখার কেউ নেই। তো সবাই বড় বড় কথার বেলায় আসে, হ্যাঁ সংস্কার চাই, শিক্ষার মান উন্নয়ন চাই, এই চাই ওই চাই, কিন্তু আসল গোড়াতেই যদি আপনারা সমস্যা করে রাখেন তাহলে কিভাবে আপনার শিক্ষার উন্নয়ন হবে। তো আমি সংশ্লিষ্ট যারা আছে সকলকে উদ্দেশ্য করে বলতেছি, যদি আমার ভিডিও আপনাদের সামনে কখনো পৌঁছায় এই বিষয়টা অবশ্যই নজরে আনবেন। দোষ যার তাকেই শাস্তি দেবেন। দোষ করবে একজন আর শাস্তি ভোগ করবে আরেকজন, এটা যেন না হয়। যে সকল ভাই এবং বোনেরা আপনারা 18তম শিক্ষক নিবন্ধন ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন এবং ভাইবা মোটামুটি আপনাদের ভালো হয়েছে, এবং আপনাদের বয়স ইতিমধ্যে দেখা যাচ্ছে হয়তো শেষ হয়ে গেছে বা শেষ হয়ে যাবে এমন যারা রয়েছেন, তাদেরকে আমি বলবো যে আপনারা একত্র হয়ে অবশ্যই এনটিআরসিকে এটা বোঝান, কারণ তাদেরকে বোঝালে অবশ্যই একটা পজিটিভ কিছু আসবে। তারা অবশ্যই একবারে হয়তো তারা শুনবে না,
কিন্তু আপনি 5 বার যান, 5 বার গিয়ে যখন তাদেরকে বোঝাবেন একটা সময় তারা অবশ্যই শুনবে, এবং শোনার ফলে যদি কাজ হয় তাহলে এতে আপনাদেরই লাভ। তো আপনারা পাবেন একটা চাকরি, যেই চাকরির জন্য শুধু আপনি নয়, আপনার পুরো পরিবার এবং আত্মীয় স্বজন যারা আছে সবাই চেয়ে রয়েছে। তো এই সুযোগটা আপনাদের হাতছাড়া হয়ে গেলে হয়তো আর লাইফে আর এই সুযোগ আর কখনো আসবে না। এজন্য বলি, যারা 35 অলরেডি ওভার করছেন বা ওভার হয়ে যাবে, তারা সবাই একত্রিত হয়ে এনটিআরসিকে বোঝাতে হবে। তো এখানে অনেক প্রার্থী রয়েছে যারা চিন্তা করে যে যাদের 35 ওভার হয়ে গেছে তারা বাদ হয়ে যাক, অর্থাৎ আমরা তাদের সঙ্গে নেই, বরঞ্চ আমাদের আরও ভালো। 35 তারা বাদ হয়ে গেল মানে আমরা তখন অনায়াসে চাকরিটা পেয়ে যাব। কিন্তু ভাই, আপনি যদি তাদের জায়গায় হতেন তাহলে কেমন লাগতো? এজন্য বলি যে সবসময় কোনো জিনিস পরের চিন্তা না করে নিজের চিন্তা করবেন, সিচুয়েশানটা যদি আপনার জন্য হতো তাহলে কেমন হতো। এজন্য সবসময় তাদের সহায়তা করুন, তাহলে হয়তো ইউনিটিটা একটু বেশি হবে এবং তাদের অনেক উপকারে আসবে। তো যাই হোক, আমার এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, অজনন্ত করবেন। আল্লাহ হাফেজ।